এই ভিডিওটির আলোচ্য বিষয় অনলাইন ভোটার ম্যাপিং ও বংশধর লিঙ্ক এবং এই কাজটা মূলত বিএলও অ্যাপের কাজ। এবার এই ভিডিওতে যে আলোচনাগুলো আমি করব তার মধ্যে রয়েছে সিস্টেম ম্যাপিং, বিএলও ভেরিফাই, বিএলও ম্যাপিং, অ্যাড প্রোজেনি বা বংশধর হিসাবে যুক্ত হওয়া, এরপরে শেষে রয়েছে যে সেলফ প্রোজেনি মানে নিজেই কারোর সঙ্গে বংশধর হিসাবে যুক্ত হওয়া। আর এর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে যে বিবাহিতা মহিলাদের ম্যাপিং হবে না প্রোজেনি হবে, কাদের কোনটা হবে। এবার অন্যত্র যারা বসবাসকারী তাদের ম্যাপিং কাদের হবে এবং প্রোজেনি কাদের হবে, এই আলোচনা করব। তো এই কাজগুলো করতে গেলে আমাদের বিএলও অ্যাপে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের বিএলও অ্যাপের নতুন লুক, এটা ড্যাশবোর্ড বা হোম পেজ। এবার এটাকে স্ক্রল করে আমরা যখন নিচে নামবো তখন এখানে আমরা এরকম ধরনের একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে যে ম্যাপিং অফ ইলেক্টরস উইথ প্রিভিয়াস এসআইআর, অর্থাৎ আগে যে এসআইআর হয়েছিল সেই এসআইআরের সঙ্গে ভোটারদের ম্যাপিং করা। এবার এইখানে টাচ করার পরে আমরা এখানে আরও দুটো অপশন পেয়ে যাব। প্রথমে রয়েছে যে ম্যাপ ইলেক্টর উইথ প্রিভিয়াস এসআইআর, এই অপশানটা কয়েকদিন আগে থেকেই কিন্তু অ্যাপে ছিল। এরপরে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছি যে মার্ক ইলেক্টর ফর সেলফ অ্যাজ প্রোজেনি, এটা কিন্তু রিসেন্টলি এসেছে। তো আগে আমি উপরে যে অপশানটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, তারপরে নিচে। এবার উপরে যে অপশানটা রয়েছে সেখানে গেলে আমরা এরকম একটা তালিকা আমরা পাবো। তো এই সমস্ত ভোটার্সদের তালিকা এখানে যাদের রয়েছে এদের প্রত্যেকের বয়স 36 বছর বা তার বেশি, এদের হচ্ছে যে ম্যাপিং অফ ইলেক্টরস উইথ প্রিভিয়াস এসআইআর। এবার 36 বছরে যারা কম তাদের কি হবে সেটাও আমি আলোচনা করব, অর্থাৎ এই ভিডিওটি পুরো দেখলে ম্যাপিং, ম্যাচিং, অ্যাড প্রোজেনি, সেলফ প্রোজেনি এই সংক্রান্ত একটা স্বচ্ছ ধারণা আপনাদের তৈরি হবে বলেই কিন্তু মনে হয়। তো এরকম ধরনের যখন আমরা পেজটাকে খুলবো তো এখানে আমরা যে সমস্ত ভোটার্সদের পাবো তাদের প্রত্যেকের বয়স 36 বছর বা তার বেশি। এবার এই অ্যাপটা খোলার পরে দেখতে পাচ্ছেন এখানে 3 রকমের কালার কোড আমরা দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে হালকা একটা সবুজ কালার, এর অর্থ হলো যে এই ভোটারটাকে একদম ম্যাপিং করা হয়ে গিয়েছে। আর এই যে একটা কালার দেখতে পাচ্ছি হালকা নীল কালার, এই ভোটারটা সিস্টেম ম্যাপ করে দিয়েছে, অর্থাৎ 2002 সালে এর নাম ছিল এবং এটাকে সিস্টেম ম্যাপ করে দিয়েছে। এটাকে বিএলও কী করবে, ভেরিফাই করবে। আর নিচে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি সাদা কালার, এরকম যে ভোটারগুলো রয়েছে এদের কিন্তু সিস্টেম ম্যাপিংও হয়নি এবং বিএলও কিন্তু এদেরকে ম্যাপিং করেনি। তো এইগুলো যদি ম্যাপিং হওয়ার যোগ্য হয় এই সাদাগুলো, তো সেটা কীভাবে ম্যাপিং হবে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো একে একে এবার আমি শুরু করব। তো প্রথমে দেখিয়ে দিলাম কালার কোড, অর্থাৎ কোন কালারের কী অর্থ। এরপরে চলে আসছে যে বিএলও ভেরিফাই, অর্থাৎ আমরা বিএলও অ্যাপ খোলার পরে যে সমস্ত ভোটারদের এরকম হালকা নীল কালারে দেখতে পাবো সেইগুলোকে বিএলওকে ভেরিফাই করতে হবে। এর জন্য প্রথমে এখানে লিখছে যে ভেরিফাই অথবা আনম্যাপ ইলেক্টর। আমরা এখানে একে ভেরিফাই করতে পারি যদি এ ঠিক থাকে, আর যদি এ ভুলভাবে ম্যাপ হয়ে থাকে অর্থাৎ সিস্টেম যদি একে ভুলভাবে ম্যাপ করে তাহলে একে আমরা আনম্যাপও করতে পারি। তো এই অপশানে আমরা যখন যাব তখন প্রথমে আমাদের কিন্তু 2002 সালের এই ভোটার্সের যে ডিটেলস সেটা কিন্তু দেখাবে। তার মধ্যে এসসি নাম্বার, পার্ট নাম্বার, তার নাম দেখাবে, রিলেটিভের নেম দেখাবে, এপিক নম্বর এটা দেখাবে। এটা কিন্তু টোটালি 2002-এর তথ্য। আর নিচে থাকবে 2025-এর তথ্য। এখানে কিন্তু রিসেন্ট এসি নাম্বার, রিসেন্ট পার্ট নাম্বার, তারপরে বর্তমানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে এগুলো থাকবে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেক কিছু পরিবর্তন থাকতে পারে, কারো হয়তো নামে বানান ভুল, কারো হয়তো এপিক নম্বর চেঞ্জ, এসব থাকতেই পারে। তো এবারে এই ব্যক্তি এবং এই ব্যক্তি যদি একই হয় তো সেক্ষেত্রে আমরা কি করব, ভেরিফাই করব। আর যদি দেখি যে না এটা সিস্টেম ভুলভাবে ম্যাপ করেছে তাহলে একে আমরা আনম্যাপ করতে পারবো। তো আমি যেহেতু দেখছি যে এটা ঠিক আছে তাই এটাকে আমি ভেরিফাই করে দিলাম। এবার যখনই আমি এটাকে ভেরিফাই করে দেবো তখন এরকম একটা পপ আপ মেসেজ আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়েছে, বলছে যে ম্যাপিং ভেরিফাই সাকসেসফুল। আর সেই সঙ্গে আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন যেটা এতক্ষণ হালকা নীল কালারের ছিল সেটা কিন্তু হালকা সবুজ কালারের হয়ে যাবে। এবং সেই সঙ্গে এখানে আরও একটা অপশান কিন্তু যোগ হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাড প্রোজেনি, অর্থাৎ বংশধর যোগ। এবার এই ভোটারের যদি কোনো বংশধর থাকে, অর্থাৎ এর ছেলে, মেয়ে, নাতি নাতনি যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না কিন্তু বর্তমানে 2025 লিস্টে আছে, তো তাদেরকে কিন্তু এখানে অ্যাড প্রোজেনি অপশনে গিয়ে বংশধর হিসেবে যোগ করা যাবে। তো সেটাও আমি দেখাবো আপনাদের একে একে। এরপরে আমি আলোচনা করব বিএলও ম্যাপিং এই বিষয়টা নিয়ে। বিএলও ম্যাপিং অর্থাৎ যে সমস্ত ভোটারদের সিস্টেম ম্যাপ করেনি তো সেগুলো সাদা হয়ে আছে। তো এই সাদা হয়ে থাকার অনেকগুলো কারণ হতে পারে, সিস্টেম হয়তো একে ঠিকঠাক ট্র্যাক করতে পারেনি। অনেক ভোটার দেখবেন যে 2002 সালের ভোটার লিস্টে এপিক নম্বর ছিল না, তাদের কিন্তু সিস্টেম ম্যাপ করেনি। বা অনেক ক্ষেত্রে 2002 সালে সব ঠিকঠাক
থাকা সত্ত্বেও কিন্তু কিছু কিছু ভোটারকে সিস্টেম ম্যাপ করতে ফেল করেছে, সেইগুলোকে বিএলও ম্যানুয়ালি ম্যাপ করতে পারবে। তো ধরুন এই ভোটারের নাম 2002 সালে ছিল, তো একে আমি এবার ম্যাপ করে দেখাবো। কিভাবে ম্যাপ করব? তার জন্য নিচে যে অপশনটা রয়েছে যে ম্যাপ ইলেক্টর, আমি এইখানে টাচ করব। এইখানে টাচ করার পরে এরকম ধরনের একটা মানে পপ আপ আমরা দেখতে পাবো। তো এখানে কতগুলো জিনিস আমাকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে রয়েছে যে প্রিভিয়াস এসআইআর স্টেট, তো এটা কিন্তু অলরেডি সিলেক্ট করাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারপরে রয়েছে যে প্রিভিয়াস এসআইআর এসসি নম্বর, এসসি মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা, যেটা নিচে দেওয়াই রয়েছে। এবার এইখানে যে ড্রপ ডাউন মেনুটা রয়েছে, এই ড্রপ ডাউন মেনুতে টাচ করলে কিন্তু সমস্ত বিধানসভাগুলো দেখাবে এরকমভাবে। এখান থেকে আপনার যেটা বিধানসভা, সেই বিধানসভা কিন্তু বেছে নিতে হবে। তো আমি আমার বিধানসভা বেছে নিলাম, অর্থাৎ এখানে টাচ করলাম। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেটা চলে এসেছে। ঠিক একই রকমভাবে এই ড্রপ ডাউন মেনুতে টাচ করে সেই আগেকার যে এসআইআর হয়েছিল, সেই এসআইআরের যে পার্ট নম্বর বা বুথ নম্বর এবং বুথের নাম, সেটাও কিন্তু এখানে টাচ করে আপনি বেছে নিতে পারবেন। তো সেটা বেছে নেওয়ার পরে নিচে এবার যেটা করতে হবে, সেই ভোটারের যে সিরিয়াল নম্বর ছিল 2002 সালে, সেই 2002 সালের ভোটারের সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো ধরুন তার সিরিয়াল নম্বর ছিল হয়তো 106, তো সেটা আমি এখানে লিখে দিলাম। এখানে লিখে দেওয়ার পরে এবার আমাকে যেটা করতে হবে, সার্চ ডিটেলস এটা করতে হবে। অর্থাৎ এইখানে যে তথ্যগুলো দিলাম, এটা হচ্ছে সেই ভোটারের 2002 সালের তথ্য। তো সেই 2002 সালের তথ্য দেওয়ার পর এবার আমি সার্চ ডিটেলস করব। সার্চ ডিটেলস করার পর এবার দেখাবে, ওপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 2025-এর তথ্য, এটা ইংরেজি ভাষায়, আর নিচে দেখাবে 2002 সালের তথ্য। এবার যদি এই ব্যক্তি একই হয় বা সব ঠিকঠাক থাকে, বা আপনি যদি নিশ্চিত হন যে না এটা একই ব্যক্তি, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ইয়েস করবেন। আর যদি মনে হয় যে না এটা ঠিকঠাক নেই, তাহলে আপনি নো করে বেরিয়ে যাবেন। তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি। এটা ইয়েস করার পরে এরকম ধরনের একটা পপ আপ স্ক্রিন দেখতে পাবেন। তো এখানে লিখে দিয়েছি যে রেকর্ড আপডেট সাকসেসফুলি, এটা সাকসেস হয়ে গেল। এবার আমি ওকে করে এখান থেকে বেরিয়ে গেলাম। এইবার আমি আলোচনা করব অ্যাড প্রোজেনি বা বংশধর লিঙ্ক নিয়ে। তো কাদের বংশধর হিসেবে লিঙ্ক করা যাবে, কোথায় করা যাবে এবং কিভাবে করা যাবে। তো এখানে যখন আমরা কোনো ভোটারকে ভেরিফাই করে দেব বা আমরা বিএলও হিসাবে যখন তাকে আমরা ম্যাপিং করে দেব, তখন এখানে কিন্তু এরকম হালকা সবুজ রঙের হয়ে যাবে। এবার সবুজ রঙের হয়ে যাওয়ার পরে এখানে একটা অপশন থাকবে অ্যাড প্রোজেনি। এই অ্যাড প্রোজেনি অপশনে গিয়ে আমরা এই ভোটারের ছেলে মেয়ে নাতি নাতনি তাদেরকে কিন্তু এখানে অ্যাড প্রোজেনি করতে পারবো। এবার কাদের করতে পারবো, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। 41 বছর হয়ে গেলে কিন্তু এখানে আর তাকে অ্যাড প্রোজেনি করা যাবে না। তাকে কি করতে হবে, তাকে সেলফ প্রোজেনি করতে হবে, সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো এই অ্যাড প্রোজেনি যখন করব, তখন আমরা এই যে অ্যাড প্রোজেনি যে অপশানটা রয়েছে, এই অপশানে টাচ করব। এইখানে টাচ করার পরে এই ভোটারের সঙ্গে এর ছেলে মেয়ে নাতি নাতনি যাকে আমরা বংশধর হিসাবে যোগ করব, তার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বরটা এখানে দিব। এখানে দেওয়ার পরে এখানে আমরা সাবমিট করব। তো সাবমিট করার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমরা যার এপিক নাম্বার দিলাম তার নাম, তার বয়স, তার জেন্ডার, তারপরে রিলেশন টাইপ, তারপরে তার এখানে রিলেটিভের নাম, এইসবগুলো দেখাবে। এইবার এখানে আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো যে সিলেক্ট রিলেশন টাইপ। এখানে যে ড্রপ ডাউন মেনু আছে, এইখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে যাকে আমরা অ্যাড করছি সে ওই মূল ভোটারের কে হন, গ্র্যান্ডডটার না সন না ডটার না ট্রান্সজেন্ডার না গ্র্যান্ডসন। তো এর মধ্যে থেকে যে অপশানটা হবে সেটা আমাদের বেছে নিতে হবে। তো ধরুন এখানে আমি সন বেছে নিলাম। এবার আমি এখানে টাচ করলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে সন, সম্পর্কটা এখানে চলে এসেছে। এইবারে আমি এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন যে প্রোজেনি অ্যাড সাকসেসফুলি, অর্থাৎ বংশধর হিসাবে সেটা কিন্তু যোগ হয়ে গেল। এরপরে আপনারা এখানে দেখতে পাবেন যে কাকে কার সঙ্গে বংশধর হিসেবে যোগ করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ভোটারের সঙ্গে দুজন, এখানে 2 লিখছে, এখানে 2 জন বংশধরকে যোগ করে রাখা হয়েছে। আর এখানে এই ভোটারের সঙ্গে কিন্তু একজন বংশধরকে যোগ করা হয়েছে। যদি কাউকে যোগ করার না হয় তাহলে কিন্তু থাকবে না। এবার সব ভোটারের সঙ্গে যে বংশধর যুক্ত হবে এমন কথা নয়, কারণ সবার ছেলে মেয়ে নাতি নাতনি নাও থাকতে পারে যোগ করার মতো। তো এবারে যদি আপনি ভুলভাবে কাউকে কারোর সঙ্গে বংশধর হিসেবে যোগ করে থাকেন, বা কাকে কাকে যোগ করেছেন কার সঙ্গে, সেটা যদি আপনি দেখতে চান বা ডিলিট করতে চান, তো তার জন্য এই যে ভিউ বা এডিট প্রোজেনি, এই অপশানে আপনাকে যেতে হবে। এইখানে যাওয়ার পরে তো দেখতে পেলেন যে এখানে 2 জন প্রোজেনিকে যোগ করা ছিল। এখানে টাচ করে আমরা দেখতে পাচ্ছি সেই 2 জনের কিন্তু এখানে এপিক নম্বর দেখাবে এবং তাদের নাম দেখাবে। এবার যদি আপনার মনে হয় যে না এরা ভুল হয়েছে, তাহলে ডিলিট অপশানে গিয়ে আপনারা এখানে ডিলিট করে দিতে পারবেন এবং আবার নতুনভাবে মানে উপযুক্ত জায়গায় উপযুক্ত ভোটারকে এইভাবে আপনারা অ্যাড প্রোজেনি করতে পারবেন।
আর যদি মনে হয় যে না এসব ঠিকঠাকই আছে, তাহলে ক্যান্সেল বাটন টাচ করে আপনারা এখান থেকে কিন্তু বেরিয়ে গেলেন। তো এতক্ষণ দেখলেন কিভাবে অ্যাড প্রোজেনি বা বংশধর হিসাবে কাউকে যোগ করতে হয়। এবার দেখাবো কিভাবে সেলফ প্রোজেনি করতে হয়। তো তার জন্য ওই একই রকমভাবে আমরা বিএলও অ্যাপে যাব, এটা বিএলও অ্যাপের ড্যাশবোর্ড। তারপরে আমরা নিচে স্ক্রল করে আসব, তারপরে দেখতে পাবো এখানে ম্যাপিং অপশনটা। এই অপশনে গিয়ে আমরা আবার এরকম ধরনের অপশন পাবো। তো নিচের যে অপশনটা রয়েছে এখানেই কিন্তু আমাদের সেলফ যে প্রোজেনি সেটাকে করতে হবে। এর জন্য আমরা এইখানে টাচ করব। এইখানে টাচ করার পরে এবার আমরা কিন্তু ভোটার্সদের তালিকা এখানে দেখতে পাবো। এখানে কিন্তু এবার আমরা সমস্ত ভোটার্সদের দেখতে পাবো। এখানে কিন্তু বয়সের কোনো বাধা ধরা কিচ্ছু নেই। তো সমস্ত ভোটার্সদেরকে যখন আমরা পাবো, দুটো কালারে পাবো। কিছু কিছু পাবো সাদা কালার এরকম, কিছু কিছু পাবো এরকম হালকা নীল কালার। যারা সাদা কালারে হয়ে আছে এদের হয় সরাসরি ম্যাপিং হয়ে গিয়েছে, যেটা আগে ম্যাপিং করলাম কিভাবে দেখালাম, অথবা সিস্টেম ম্যাপিং করেছিলাম আমরা ভেরিফাই করে দিয়েছি, তাদের কিন্তু এখানে আবার সাদা দেখাবে। আর ওখানে কিন্তু তাদের ওখানে আবার এরকম সবুজ দেখাবে। তো এবারে এটা সাদা, এবার এই সবুজ যেগুলো এখানে পাবো সেগুলো হচ্ছে যে আমাদের এগুলা প্রোজেনি করা হয়েছে, অর্থাৎ অ্যাড প্রোজেনি আমরা করে দিয়েছি, তাই এটা সবুজ দেখাচ্ছে। তো এবার একে যদি আমরা সেলফ প্রোজেনি করতে চাই তো এই অপশনে গিয়ে করব। তার আগে বলে রাখি যে সেলফ প্রোজেনি কার হবে। তো যাকে আমরা অ্যাড প্রোজেনি করতে পারছি না তার হবে সেলফ প্রোজেনি। এখানে মেনলি যাদের বয়স 40 বছরের বেশি তাদের কিন্তু আমরা সেলফ প্রোজেনি করে দেব, কারণ ওই অ্যাড প্রোজেনি অপশনে তাদেরকে আমরা করতে পারবো না, কারণ ওখানে করতে গেলে আমাদের সিস্টেম নেবে না, ওখানে অ্যালার্ট দেবে। তো ওখানে কিন্তু সিস্টেমে সেটা অ্যালাউ করা নেই। তো এক্ষেত্রে আমরা তাদেরকে এই মার্ক অ্যাজ সেলফ প্রোজেনি হিসাবে করতে পারবো। আর একটা ক্ষেত্রে হতে পারে যে যাদের নাম 2025-এর ভোটার লিস্টে নেই, তাহলে তাকে তো আপনি আপনার অ্যাপে পাচ্ছেন না, তার অ্যাপে তার নাম নেই, সিস্টেমে নেই, তাহলে তার সঙ্গে তার ছেলে মেয়েকে আপনি এখানে অ্যাড করতে পাচ্ছেন না। তো তাদের কিন্তু আপনারা এখানে মার্ক অ্যাজ সেলফ প্রোজেনি এটাও করা যেতে পারে। আরও করা যায় যারা বিবাহিতা মহিলা, তাদের মা বাবার নাম অন্য কোনো বিএলওর মোবাইলে রয়েছে, অন্য কোনো বিএলওর পার্টি রয়েছে, তো তাই সেও কিন্তু এখানে তার ওই মা বাবার ডিটেলস দিয়ে এখানে সেলফ প্রোজেনি হয়ে যেতে পারবে। ঠিক একই রকমভাবে যারা অন্য জায়গায় বসবাস করছে, মা বাবা অন্য জায়গায় বসবাস করছে, তো সেক্ষেত্রে সেই ভোটার যেখানে বসবাস করছে সেই বিএলওর কাছে গিয়ে কিন্তু সে সেলফ প্রোজেনি করতে পারবে। তো সেলফ প্রোজেনি কীভাবে হবে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। তো মার্ক সেলফ অ্যাজ প্রোজেনি এই অপশনে আমরা যাব। এখানে যাওয়ার পরে এখানে আমাদের ডিটেলস দিতে হবে 2002-এর ডিটেলস। এবার এই ডিটেলসটা আমরা কার দেবো? এই ডিটেলসটা দেব আমরা যার সঙ্গে এই ভোটারকে যোগ করছি। সেটা হতে পারে তার ফাদার হতে পারে, আর কি হতে পারে তার মাদার হতে পারে, তারপরে তার গ্র্যান্ডফাদার হতে পারে, অথবা তার গ্র্যান্ড মাদার হতে পারে। এর সঙ্গে আমরা একে যোগ করতে পারি। তো এখানে প্রথমেই দেখিয়ে দেবে আমাদের প্রিভিয়াস এসআইআর স্টেট, এটা অলরেডি সিলেক্টেড। তারপরে প্রিভিয়াস এসআইআর এসি নম্বর, যেটা এই ড্রপ ডাউন মেনুতে টাচ করে আমাদের এখান থেকে বেছে নিতে হবে। তারপরে এখানে বেছে নেওয়ার পরে ঠিক একই রকমভাবে এই ড্রপ ডাউন মেনু থেকে আমাদের বেছে নিতে হবে প্রিভিয়াস এসআইআর পার্ট নম্বর এবং পার্টের নাম। তারপরে এখানে আমাদের ওই ভোটারে, অর্থাৎ যার সঙ্গে আমরা অ্যাড করছি সেটা হতে পারে তার বাবা মা, তার ঠাকুরদা ঠাকুমা, তার যে সিরিয়াল নম্বর 2002-এর সেটা কিন্তু আমরা এইখানে বসিয়ে দেব। এখানে বসানোর পরে সার্চ ডিটেলস করব। এবার কিন্তু সার্চ ডিটেলস করার পরে আমরা সেই যে ভোটার, সেই ভোটারের যে ডিটেলস সেটা কিন্তু এরকমভাবে এখানে আমরা দেখতে পাবো, তার নাম টাম সমস্ত কিছু রয়েছে। এবার এখানে আমাদের আরও একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো এখানে কিন্তু সিলেক্ট রিলেশন টাইপ, এই অপশনে যেতে হবে। এই অপশনে যাওয়ার পর এখানে 5টি অপশন খুলবে, এর মধ্যে থেকে আমাদের সঠিক অপশন বেছে নিতে হবে। তো যাকে আমি এখানে সেলফ প্রোজেনি করছি, ধরে নিচ্ছি সে এই ভোটারের ডটার, তো এর জন্য আমরা এখানে ডটারে টাচ করছি। দেখতে পাচ্ছি এখানে ডটারটা চলে এলো। এরপরে আমরা কি করব, এই যে অ্যাড রয়েছে এই অ্যাড বাটনে টাচ করলে কিন্তু বংশধর হিসাবে এর সঙ্গে ওই যাকে অ্যাড করছি সে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এইরকমভাবে সেলফ প্রোজেনি করার পরে যখন আমরা আবারও ভোটার লিস্টটাকে দেখতে আসবো তখন এরকমভাবে দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট ম্যাপিং বলে একটা অপশন কিন্তু চলে এসেছে, অর্থাৎ যাকে আমরা এখানে সেলফ প্রোজেনি করলাম তাকে যদি আমরা ভুল করে থাকি তো এই ডিলিট ম্যাপিং এই অপশনে গিয়ে কিন্তু আমরা তাকে ডিলিট করে দিতেও পারবো। এখানে আমাদের কনফার্মেশন চাইছে, যদি আমরা ডিলিট করতে চাই ইয়েস করে দেবো, ডিলিট হয়ে যাবে। আর ডিলিট করতে না চাইলে ক্যান্সেল করে আমরা বেরিয়ে আসবো। তো এখানে আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভোটারটা, এখানে কিন্তু কোনো জায়গায় ডিলিট ম্যাপিংয়ের অপশনটা পাচ্ছি না, কিন্তু এখানে আমরা কিন্তু ডিলিট ম্যাপিংয়ের অপশনটা পাচ্ছি। তো যাদের ডিলিট ম্যাপিংয়ের অপশন আমরা পাচ্ছি তাকে আমরা কি করেছি, আমার পার্টে তাকে আমরা সেলফ প্রোজেনি করেছি।
আর যার এই জায়গাটায় আমরা ডিলিট বাটন পাচ্ছি না, সেটাকে আমরা অ্যাড প্রোজেনি করেছি তার মা অথবা বাবার প্রোফাইলে গিয়ে। তো একে যদি আমরা ডিলিট করতে চাই, তো প্রথমে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে একে দেখতে হবে বা ডিলিট করতে হবে। এবার এদিকে যে দুটো বিষয় আমি নিয়ে রেখেছি, এটা খুব সংক্ষেপে আমি বলে দিই যে বিবাহিতা মহিলাদের ম্যাপিং হবে না প্রোজেনি হবে। তো বিবাহিতা মহিলা, এর নাম যদি 2002 এর ভোটার লিস্টে থেকে থাকে, সে যেখানেই থাকুক তাহলে তার ম্যাপিং হয়ে যাবে। হয় সিস্টেম ম্যাপিং হবে, সিস্টেম ম্যাপিং করতে না পারলে বিএলও ম্যাপিং করে দেবে। আর এর প্রোজেনি কখন হবে? যখন তার 2002 এর ভোটার লিস্টের নাম নেই, তখন তার প্রোজেনি হবে। প্রোজেনিটা কিভাবে করা যাবে? এটা কিন্তু দুরকমভাবে করা যাবে। এর যেমন অ্যাড প্রোজেনি করা যাবে, আবার একে সেলফ প্রোজেনিও করা যাবে। যদি অ্যাড প্রোজেনি করতে যায় তাহলে তার মা কিংবা বাবার প্রোফাইলে গিয়ে একে অ্যাড করতে হবে, যেটা প্রথমে দেখিয়ে দেওয়া হলো। আর যদি তা না করি, অর্থাৎ তাহলে একে সেলফ প্রোজেনি করা যাবে তার শ্বশুর বাড়ির বিএলও, অর্থাৎ যেখানে তিনি বর্তমানে বাস করছে সেখানেও কিন্তু তার মা বা বাবা বা দাদু ঠাকুমা যার সঙ্গে যুক্ত হতে চাইছে, তার ওই আগেকার এসআইআরের বিধানসভার নম্বর, পার্ট নম্বর, তারপরে সিরিয়াল নম্বর, এইগুলো দিয়ে কিন্তু সে সেলফ প্রোজেনি করতে পারবে, যেটা সেলফ প্রোজেনি করতে গিয়ে আপনাদের দেখিয়ে দেওয়া হলো। ঠিক একই রকমভাবে যারা অন্যত্র বসবাসকারী ব্যক্তি, তারা এই বিবাহিতা মহিলাদের মতো ঠিক একই সিস্টেমে পড়ে যাবে। এদের যদি 2002 ভোটার লিস্টের নাম থাকে তাহলে ম্যাপিং হয়ে যাবে, হয় সিস্টেম ম্যাপিং হবে এবং বিএলও ভেরিফাই করে দেবে, অথবা যদি সিস্টেম ম্যাপিং করতে ফেল করে তাহলে বিএলও সরাসরি একে ম্যাপিং করে দেবে। এটা কিন্তু তখন সবুজ কালার হয়ে যাবে। আর প্রোজেনি ঠিক একইভাবে করা যাবে। তার বাবা অথবা মা, সে যেখানেই থাকুক না কেন, তার প্রোফাইলে গিয়ে তার এপিক নম্বর দিয়ে তাকে প্রোজেনি বা অ্যাড প্রোজেনি বা বংশধর হিসেবে যোগ করা যাবে, অথবা এ সেলফ প্রোজেনি করতে পারে। সেক্ষেত্রে তার বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার যে ডিটেলস, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর যেটা দেখানো হলো, সেইভাবে কিন্তু সে সেলফ প্রোজেনিও করে নিতে পারবে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।